বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটি মেরে দিল ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদী। সেটা কিভাবে? গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বসেই নানাভাবে নেতাকর্মীদের কখনো ফোন কল, কখনো অডিও রেকর্ডের মাধ্যমে উজ্জীবিত করে আসছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। তবে এবার তাকে সরাসরি রেড লাইন দিয়ে দিলেন নরেন্দ্র মোদী। বিষয়টি আশ্চর্যের হলেও বাস্তবিক প্রেক্ষাপট অনুযায়ী এটাই সত্য। কারণ গণ অভ্যুত্থানের পর থেকে গত 2 বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছে, তাতে করে বাংলাদেশরা যতটা ক্ষতির সম্মুখীন হয়েছে তার চেয়েও বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে ভারত সরকার। তবে আর না, ভারত সরকার ভালোভাবেই বুঝে গেছে মিত্র বাংলাদেশের হাত কোনোভাবেই ছাড়া যাবে না। আর যদি সেই ভুল তারা ক্রমাগত করতে থাকে, তাহলে বাংলাদেশের সঙ্গে চীন এবং পাকিস্তান, তার সঙ্গে নতুন করে একটি নাম যুক্ত হয়েছে, তুরস্ক। বাংলাদেশের সঙ্গে তারা ক্রমশই সম্পর্ক ভালো করে যাচ্ছে। ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে এত কিছু করবে চীন, তুরস্ক এবং পাকিস্তান, সেটা কোনোভাবেই মেনে নিবে না ভারত। প্রশ্ন আসতে পারে, তুরস্ক বাংলাদেশে কি করতে চায়? অনেক আগে থেকে আলোচনা আছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলেই শোনা গিয়েছিল বাংলাদেশে ড্রোন কারখানা কিংবা বাংলাদেশকে টিবি2-র মতো ড্রোন দিবে তুরস্ক। আর চীন তো সব দিক থেকেই বাংলাদেশকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। তিস্তা প্রকল্প কোনোভাবেই যদি বাস্তবায়ন হয়ে যায়, ভারত তো যোজন যোজন পিছিয়ে যাবে। বলতে গেলে স্বাধীনতার পর থেকেই গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে, যার বড় প্রমাণ সামরিক চুক্তি, বিশেষ করে জেট-এনসির মতো সামরিক যুদ্ধবিমান কেনাবেচার ব্যাপারটি নিয়ে। আপনি যদি সব দিক থেকে মিলিয়ে ফেলেন, তবে দেখেন চীন, পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশকে হাব বানাতে চাচ্ছে, বাণিজ্যিক হাব। আর সেদিক থেকে চিন্তা করলে ভারত একেবারেই ব্যাকফুটে গেছে, শুধুমাত্র একটি নামের কারণে, আর সেই নামটি শেখ হাসিনা। ভারত কিছুতেই চাইবে না এই নামটির কারণে বাংলাদেশের সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক খারাপ হোক। আর সে কারণেই পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে আর কোনো ধরনের নাক গলাতে পারবেন না শেখ হাসিনা। ভারতে বসে দেশটির সুনাম অক্ষুণ্ণ হয় এমন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা। ভারতের এই পদক্ষেপে স্পষ্ট যে নয়াদিল্লি আর কোনোভাবেই ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে চাইছে না। সম্পর্কের যে শীতলতা তৈরি হয়েছে কিংবা অভিমানের বরফ গলাতে রীতিমতো মরিয়া নয়াদিল্লি, তারই বড় প্রমাণ হিসেবে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী সুমিষ্ট কিউ প্রজাতির আনারস পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এই প্রতিযোগিতায় ফুড ডিপ্লোম্যাসিতে কিন্তু ভারতের চেয়ে পিছিয়ে নেই পাকিস্তানও। ত্রিপুরার আনারস পাঠানোর ঠিক একদিন পরেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুমিষ্ট আম পাঠিয়েছে। এই ফুড ডিপ্লোম্যাসিতেই স্পষ্ট যে পাকিস্তান এবং ভারত বাংলাদেশের হাত কিছুতেই ছাড়তে চাইছে না।